কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে আমার জীবনের জার্নি হয়েছে চায়ের কাপ দিয়ে। তো সেই স্ট্রাকচার থেকে আজকে আমার কাছে একটা রাংতা মোড়ানো গ্লাস আসে। এখন হয়তো মনে হতে পারে যে আরে ড্রাইভার সে পাশের সিটটা ফাঁকা না কেন আমার জন্য, এটা এখন মনে হতে পারে, কারণ এই নিজেকে অভিনেতাটা করাতে আমার 15 বছর লেগে গেল। আমি খুবই অ্যাম্বিশনলেস ছেলে, মানে আমার বেশি অ্যাম্বিশনে গিয়ে বিরাট হতে হবে, যে বম্বে চলে গিয়ে বম্বে দিয়ে করতে হবে, হয় না। দূরত্বটাই কি অনেকটা ম্যাটার হয়ে গেছে বলে তোমার মনে হয়? একটা জায়গায় আমি প্রোডাকশন, মানে একদম লিটারালি প্রোডাকশন বয়ের মতো চা জল দিয়েছি। অ্যান্ড ইটস নট লাইক দ্যাট, কারণ ওটা ওই চা জল দেওয়ার মধ্যে মজা ছিল, কারণ একটা প্রোডাকশন, একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্রথম আমি ছবি প্রোডাকশন করেছি, ছবি করেছি আড্ডা টাইমসে, ছবি ডিরেকশন যখন দিচ্ছি ও আমার ফুল সাপোর্ট দিয়েছে, আর্ট সেটিং থেকে শুরু করে ও জুনিয়র আর্টিস্টও করেছে আমার সাথে। এই যে 12 বছরের একটা বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা থাকবে? আত্মপ্রচার বিমুখ বলে যে কথাটা রয়েছে, তা যার সঙ্গে ভীষণভাবে যায় তিনি প্রান্তিকদা রয়েছে। মানে শুধু কাজের বাইরে তেমনভাবে নিজের যে প্রচার করা সেটা খুব একটা দেখা যায় না। তবে আজকে একটা নতুন জায়গায়, মানে জায়গাটা পুরনো, আমরা নতুন বলতে পারেন, নিজের স্টুডিও, তাই তো, নিজের জায়গা একদম এটা। তো এই যে খুব সুন্দর করে সাজানো, আপনারা চারিদিকটা দেখলে বুঝতে পারবেন কি কি হবে প্রান্তিকদা, আগে সেটা একটু বলো। আসলে এটা ঠিক, হ্যাঁ ডেফিনেটলি প্রান্তিক স্টুডিও। আমরা মানে আমি এটা করছি বেশ অনেকদিন ধরেই। এটা একটা স্টুডিও স্পেস, সিনেমা মানে একদম কমপ্লিটলি ফিল্ম মেকিং যাবতীয় এই কাজের জন্যই থাকে, কারণ কেউ লোকেশন নিল, মানে সব রকমের জিনিস বা সাপোর্ট এখানে করা হয়। আর মানে আমি করি অ্যাকচুয়ালি, মানে টেকনিক্যালি আর এটা মোর অফ আ স্টুডিও থেকে একটা কমিউনাল স্পেসের মতো আমি এটাকে মানে করে রাখি আর কি। মানে নট এক্স্যাক্টলি যে আমি কোনো কাজ এখানে চলছে সেটাতে যে আমি রিলেটেড আছি বা আমার হাউস রিলেটেড আছে সেটা নয়। কোনো রাইটার হলো, কোনো এডিটর হলো, বা কেউ ক্যামেরা নতুন শিখছে বা তার নিজেরা শ্যুট করতে চায়, দিস স্পেস ইজ ফর দেম। তারা আসে, তাদের মতো করে সাজিয়ে নেয়, গুছিয়ে নেয় কীভাবে কী করতে হবে। তো আমি চেষ্টা করি আর কি, মানে আমার জার্নির সাথে যেটুকু জার্নি, কয়েকটা জার্নি যদি জুড়ে যায়, এরকম যারা কাজ করছে, যাদের মানে যতটা আমি সাপোর্ট করতে পারি আর কি, তো সেই জন্য টেকনিক্যালি এই হাউসটা বা এটা আমার হয়ে আছে। আচ্ছা, এইটার প্ল্যানিংটা তো অনেক দিন ধরে, মানে এটা কি ভেবে করেছিলে যে আমি যেটা বললাম তোমাকে, এসে যে অনেকটা জায়গা জুড়ে করায়? আসলে এটা শুরু হয়েছে আমি হ্যাঁ, এটা বোধহয় ফার্স্ট টাইম আমরা এই নিয়ে আলোচনা করছি। মানে আমি অ্যাজ আ প্রোডাকশন, অ্যাজ আ ডিরেক্টর আমি অনেকদিন ধরেই কাজ করছি। মানে আমি ডিরেকশনেও অনেকগুলোই কাজ হয়েছে। তো এই কাজটা অ্যাকচুয়ালি করার আমার কারণ ফার্স্ট হচ্ছে যে যেটা দিয়ে শুরু করলে ওই প্রচার বিমুখ, আমার তো ওরকম প্রচার নয়, তো আমি তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমি এটাই পারি, আমি অভিনয়টাই করতে চাই, আর সারা জীবন যেটা পারি এটাই করে যেতে চাই। এবার এইটাকে আমি আরও ধার দেওয়ার জন্য বা আরও বেটার করার জন্য আমি ক্যামেরার পেছনে গেছিলাম। তো ক্যামেরার পেছনটা চিনতে চিনতে বুঝতে পেরেছি যে এইটাও ইটস আ পার্ট অফ দ্য হোল থিং। মানে ওটা আমার কাছে আরও ক্যামেরার সামনেটা আরও বেটার হয়ে গেছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি অন্তত এরকম একটা স্পেসে উইথ টাইম যদি একটু একটু করে সম্ভব, যাতে আমি নিজের মতো করে স্ক্রিপ্ট করে নিজে যে চরিত্রগুলো আমার করার ইচ্ছা আছে, কারণ প্রত্যেক অভিনেতাদেরই এই ইচ্ছেগুলো থাকেই যে আমি এটা এরম ধরনের ক্যারেক্টার করি, এরম ধরনের কাজ পাই বা এরম ধরনের কিছু একটা করি। তো ইউজুয়ালি কী হয়, আমরা নয় অপেক্ষা করি, নয় তারপর স্যাড হয়ে যাই, আর নয় আমরা সকালবেলা উঠে কোথাও গুড মর্নিং লিখে একটা কিছু পোস্ট করি। কিন্তু সেই গুড মর্নিংটা জাস্ট না করে আমি চেষ্টা করি যে আমি এই প্রসেসটাতে যদি থাকতে পারি, তাহলে কি হবে, ভবিষ্যতে কোথাও একটা দাঁড়িয়ে গিয়ে আমি কোনো না কোনো সময় আমি যেটাকে বলি আমরা কোল্যাব বলি এখন সেই অর্থে, যে ফর এক্সাম্পল আমি কোনো একটা সবথেকে মনের মতো ডিরেক্টর যদি বলি, আমি এক্ষুনি বলছিলাম, মানে সে ইমতিয়াজ আলীকে আমি বললাম, তার কাছে অ্যাপ্রোচ করলাম। মিউজিক ডিরেক্টর হিসেবে AR রহমানকে বললাম যে তারা যদি, মানে ইটস লাইক নট লাইক, মানে আমি ওই ওয়ার্ক স্পেসটা যে নিয়ে যেতে চাই যেখানে আমি ওই কাজগুলোতে করতে পারি। কারণ এই মেয়াদে তো আমার তো অপেক্ষা তো কিসের জন্য করব, যে যেরকম আসবে, যেরকম কাজ পাই আমি সেরকম কাজ করি। আর ডেফিনেটলি আমি ওরম স্পেসের অ্যাক্টর নই যে হিরো হচ্ছি বা দারুণ মেন ক্যারেক্টার্স করছি বা
হয় না যে একদম প্রচণ্ড হাইলাইটেড কোটেড আনকোটেড যেরকম হয়, আর সেই স্পেসে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করি, তো ডেফিনেটলি এই খিদেটাও তো থাকে। তো এই খিদেটার জন্যেই না আসলে আমার এই জার্নিটাতে ঢোকা। এই জার্নিটাতে ঢুকতে ঢুকতে দেখি আমার মতো প্রচুর মানুষ আছে যারা এই জার্নিটা, সেটা শুধু অ্যাক্টার্স নয়, সেটা একটা রাইটার, ডিরেক্টর, ডিওপিস, এনিওয়ান, মানে ফিল্মের সাথে যেভাবে যারা জড়িত। তো এই যে মানে আমি এই পুরো অংশটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করে নিজের মতো স্পেস করে আমি যদি সবার মতো ব্যাপারটা সাজিয়ে যদি লিটারালি একটা ফিল্ম হোক বা সিনেমা মানে বা শর্ট ফিল্ম হোক বা একটা মিউজিক ভিডিও হোক বা একটা রিল শ্যুট হোক, এইরকম ধরনের প্রোডাকশন যদি করতে পারি বা এটাই করি, অ্যাকচুয়ালি দিস ইজ হোয়াট আই ডু এখানে বসে আর কি। এটাতে তো অনেকের মানে যেটা তুমি বললে যে তোমার সঙ্গে জুড়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে, অনেকের একটা সুবিধা এবং নতুন একটা পথ দেখানোর মতো একটা জায়গা। তো এইটা যখন তুমি প্রথম ভাবছিলে কিভাবে করবে, কিভাবে এক্সিকিউট করবে, সেই রকম একটু বলো যে কিভাবে ভেবেছিলে? খুব যে প্রথমেই দারুণ ভেবে ফেলেছি যে এখনও যে সব ভেবে উঠতে পেরেছি তা নয়। আমি শুধু চেষ্টা করেছিলাম যে কাজটাকে প্রায়োরিটাইজ করা আর কি। মানে আমরা অনেক সময় অঙ্ক মানে টাকার অঙ্কর সাথে কাজের একটা হিসেব করি, তো আর সামহাও আমার কাজটা মানে আমার আর্ট, আমার যে অ্যাজ অ্যান অ্যাক্টর যে আমার আর্ট, আর আমি আর্টকে এতটা দায়িত্ব দিতে পারি না যে আমার রোজগারও করে দাও, সব দায়িত্ব আমি আমার আর্ট ফর্মকে দিতে পারি না। তো অলরেডি সেই আর্ট ফর্ম আমাকে, আই এম ব্লেসড যে সেই আর্ট ফর্মটার জন্য আমি সারভাইভ করি। তো আমার ওই জার্নিটা থেকে আমার অ্যাকচুয়ালি নিজে যখন ক্রিয়েট করতে শুরু করলাম যে আমি যদি ইফ আই কুড মেক আ ফিল্ম ফর মানে এই জার্নিটাতে ঢোকা, একটা সিনেমা করতে গেলে যে কতটা কঠিন, মানে কত কিছু প্রয়োজন, সেই জার্নিটাকে করবার জন্য আমার মানুষ দরকার ছিল। এবার সেই মানুষটা তখনই হবে ঈদের দুটো কারণে হয়। এক হতে পারে মাইনে দিয়ে রাখতে পারি তাদেরকে, যে তারা সবসময় আসবে, তারা নিয়ম করে আসবে, নিয়ম করে চলে যাবে। আরেক হতে পারে যারা এই স্পেসটায় পৌঁছতে চায় কিন্তু জানে না কীভাবে পৌঁছবো, তাদের শুধু একটাই জিনিস আছে, তাদের কাজটা করতে হবে। তো সেই ধরনের মানুষ অ্যাকচুয়ালি এই স্পেসে থাকলে বেশি পাওয়া যায়। আর তাতে সামহাও দেখেছি একটা কাজ করতে গেলে টাকা চালানোর জন্য লাগে, আলটিমেটলি জন্য লাগে না, মানে প্রোডাকশন করে নেওয়া যায় আর কি। ইচ্ছে থাকাটাই বোধহয় বড় কথা। 100% ইচ্ছে থাকাটা খুব প্রয়োজন। আর ইচ্ছে শুধু ইচ্ছে না, ইচ্ছে থেকে নিজে করে নেওয়া যায় সেইটা বোঝা, যে নিজে অ্যাকচুয়ালি। আর ইনফ্যাক্ট এখন যে 2025-এ দাঁড়িয়ে এখন অ্যাকচুয়ালি তুমি নিজের মোবাইল বার করে সিনেমা করে এডিট করে কালার করে কিন্তু বার করে দিতে পারবে কিন্তু। তো সেইটাই আর কি, সেই বিশ্বাসটাই ধরে রেখে যতটা যেভাবে এগোনো যায়। প্রদীপ, তোমার ছবি এই যে পরপর দুটো ছবি মুক্তি আছে, কিন্তু সেই অর্থে বলতে গেলে যে একদম মেইন স্ট্রিম যে কাজ এবং ওয়েবেও আমি তোমার সেই সংখ্যাটা কি খানিকটা কমে এসছে? মানে কিসের? তোমার অভিনয়ের কাজের কথা বলছি। কমে এসছে বেড়ে এসছে আমি হিসেবটা আমি ঠিক খুব একটা বলতে পারবো যে তা নয়, কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর মানে অভিনেতা হয়ে আমি কখনোই এক্সপেক্ট করতে পারি না যে আমার রোজ কাজ থাকবে বা আমি কাজ করে যাবো। আজকে 3,500-এর ওপর আর্টিস্ট রয়েছে আমাদের। আমি যদি ফোরামের আমি বোধহয় কম বলছি না, আমি বোধহয় ভুল নাম্বারস বলতে পারি, আই এম শিওর আরও বেশি। তার মধ্যেও যদি আমি বছরে 2টো কাজ পাই, আই এম ব্লেসড। মানে আমি এখানে হিসেব করতে পারবো না। তার জন্য কি বললাম, আমি বাকি সময়টা আমি চেষ্টা করতে পারি অন্য কিছু করে, সাপোর্ট করে বা নিজেকে সাপোর্ট দিয়ে চেষ্টা করতে পারি। তো সেইটাই আমি করি। সো আমার কাছে এটা মনে হয় না যে কম করেছি না বেশি করেছি, এটাই করছি, এটাই করবো হয়তো আগামীকাল, মানে আগামী দিন। কিন্তু এই যে তুমি যেটা বললে না যে এত আর্টিস্টরা যে 2টো কাজ পাই, সেটাও অনেক। এটা হয়তো তুমি তোমার মতো করে এভাবে ভাবতে পারছো, কিন্তু অনেকেই হয়তো ভাবতে পারে না, একটা সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে। কিন্তু একটা ফিনান্সিয়ালও তো দিক থাকে। এই যে কাজ, তোমরা তো শিল্প মাধ্যমটাই তোমাদের কাজ, তো সেক্ষেত্রে সমস্যা হলে বা সেটা কতটা মানিয়ে নিতে পারো? মানিয়ে নিতে পারি, মানে দেখো মানিয়ে নিই কীভাবে মানিয়ে নিই, দেখো সবসময় যে বোঝানো যায় কি তা নয়, সবসময় যে দারুণ হয়ে আছে তা না, আপস অ্যান্ড ডাউনস চলছে। আমাকে আমার এই যেটা করছি, যেটার জন্য তুমি বলছো, ধরো এই স্পেসটাই আমাকে বাঁচিয়ে রাখে। আমি যদি সত্যি কোনো কাজ যখন আমি করছি না বা আমার কাছে ধরুন কিচ্ছু মানে টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, এই স্পেসের বন্ধুবান্ধব যারা আছে, যারা আমার
স্কুলের বন্ধু, আমার পাড়ার বন্ধু, আমার এইখানকার যারা বন্ধু, আমাকে তো ভাবতেই হচ্ছে না। তারাই তো আমাকে যদি, আচ্ছা আমার সময় যদি খারাপ যেতে, তারা পাশে দাঁড়িয়ে থাকছে একদম পিলারের মতো। তো আমি তো অ্যাজ সাচ বুঝতে পারি না যে কোনটা হচ্ছে, যে হয়তো হয়তো সত্যি হয়তো অ্যাকাউন্টে নাম্বার ওয়াইজ হয়তো মনে হবে নাম্বারস আর লেস, বাট আই এম ব্লেসড উইথ পিপল যারা পাশে থাকে এমনভাবে, তো সেই জার্নিটা মনে হয় না, তো চলে যায়, আমি জার্নিটাতে অন্তত থাকতে পারি। এই যে মাঝের সময়টা তুমি যেটা আমি দুদিন আগেও দেখছিলাম যে পারিবারিক কারণে তুমি অনেকভাবেই একটু ডিস্টার্ব হয়ে প্রথম কথা হচ্ছে আন্টি কেমন আছেন, দীর্ঘদিন অসুস্থ? হ্যাঁ, মা প্রায় 1.5 বছর হয়ে গেল বেড রিডেন, ব্রেন স্ট্রোক, লেফট সাইড পড়ে যাওয়া, একটা একদম হঠাৎ করে একটা মানুষ যখন পুরোটাই বিছানায় হয়ে যায় সাডেনলি, তো ডেফিনেটলি ওটা পুরো বাড়িতেও তো একটা এফেক্ট করে। তো আমার লাস্ট সত্যি 1.5 বছর আমার এই বাড়ি বা আমার এটা নিয়ে অনেকটা সময়ই আমার গেছে, যার জন্য আমি খুব যে অভিনয় স্পেসে কাজ করে উঠতে পেরেছি তা নয়, কারণ আমার এই 1 বছর এটাতেই চলেছে। কিন্তু হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম পাশের ঘরে বসে আমি স্ক্রিপ্ট করেছি, কোনো একটা অন্যজন কেউ প্রোডাকশন করছে তার ক্রিয়েটিভ হয়েছি, কেউ একটা ছবি করবে তার ক্যামেরা করেছি, আমি একটা জায়গায় প্রোডাকশন মানে একদম লিটারালি প্রোডাকশন বয়ের মতো চা জল দিয়েছি। অ্যান্ড ইটস নট লাইক দ্যাট, কারণ ওটা ওই চা জল দেওয়ার মধ্যে মজা ছিল, কারণ একটা প্রোডাকশন একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো সেটা যে ফর্মেই হোক, আমি সেখানে বলতে পারবো না যে এত টাকা অত টাকা, কিন্তু আমাকে এইগুলোই অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে এগুলো সার্ভাইভ করায়, বা আমি সেটাই সবসময় তাই আমি মেনশন করছি, তো এইগুলোই আমি সার্ভাইভ করেছি ওই স্ট্রাগলটাও। বললে না যে আমার কোনো মানে ওই ডিলেমাটা নেই, আমি যে চা জলও দিতে পারি, অভিনেতা হিসেবে একটা যে ব্যাগেজ সেটা বোধহয় তুমি কোনোদিনই ক্যারি করোনি। না, প্রথমত আমি সবে তো নিজেকে এবার বুঝতে শুরু করলাম যে আমি অভিনেতা, কারণ এই নিজেকে অভিনেতাটা করাতে আমার 15 বছর লেগে গেল, যে এখন লোকেরা আমায় জানলে বলছে আচ্ছা প্রান্তিক অভিনেতা, প্রান্তিকের কথা বলছো তো, এইটা করতে আমার 15 বছর লেগেছে। এবার তো কাজ শুরু করব, সবার জার্নি তো ওরম হয় না যে আমি প্রথমেই একটা দুটো কাজ করছি দারুণ হয়ে যাচ্ছে, দারুণ, অ্যান্ড আই এম নট ইভেন লুকিং ফর দ্যাট দারুণ কোনটা হবে কাজ করতে। আমি অভিনেতা হতে চেয়েছিলাম, আমি এখন অভিনেতা। এবার আমি আর কাজ পাচ্ছি না, করব না, সারভাইভাল স্ট্রাগল কী করে দেখাবো, যেখানে আমি যেটা ভালোবাসি সেটাই করছি, আর সেখানে এমন অর্ধেক মানুষ আছে যেটা চায়নি সেটা করতে হয়, যেটা চেয়েছে সেটা ভয় করতেই পারেনি কোনো দিন। তার থেকে আমি সেখানে রয়েছি, এখানে আমি অভাব, অনটন না অনশন তো আমি সত্যি আমি পুরো জিনিসটাকে এই অ্যাঙ্গেল থেকেই আমি দেখার চেষ্টা করি, কারণ হ্যাঁ ডেফিনেটলি প্রবলেম হয়, কাজ নেই, কি করব, কি করা যাবে, তাহলে কি হচ্ছে, এটা সত্যি ইটস এ বিগ ক্রাইসিস। এটা কিন্তু শুধু আমার নয়, আজকে আমাদের সত্যি তো বলো, আমাদের তো এখানে কাজ তো কমে গেছে, থ্যাঙ্কস টু ওটিটি একটু কাজ হয়েছে, থ্যাঙ্ক গড, মানে অন্তত একটা এপিসোড, আর কত অ্যাক্টার্স আমরা দেখতে পাচ্ছি, কি দারুণ দারুণ অ্যাক্টার্স দেখা যাচ্ছে, কিন্তু ওই অ্যাক্টার্সগুলো তো একই গল্প, তারা যাবেটা কোথায়? অ্যাক্টার্সদেরকে তো তোমাকে দিতে হবে, বলতে হবে যে তুমি এটা করো, তারপর তো সে কাজটা গিয়ে করবে। তো এইটাই তো জার্নিটা। হ্যাঁ, মানে আমি সেই ঘুরে ফিরে এটাই বলতে পারি আর কি, জানো তো, মানে আমার কাছে এই স্পেসটাকেই ধরে বেঁচে থাকাটাই হচ্ছে একমাত্র আমার কাছে কারণ। আর অভিনেতা হয়েই এটাই করতে চাই যখন, তাহলে এইটাই ঠান্ডা মাথায় করতে চাই। আমার আজকেই কিছু হয়ে যেতে হবে না, কালকেই দৌড়ে আমায় কিছু করতে হবে না, আমি এটাই আমার স্পেসে করি। এই যে বলে না যে 15 বছর লেগে গেছে, যে এই 15 বছর তো অনেক চড়াই উতরাই দেখে নিয়েছো, তো কি মনে পড়ে যদি তোমার জার্নি তুমি রিকল করো? আমার দারুণ জিনিস, আমার ইনফ্যাক্ট আই ফাইন্ড ইট মানে এত বিউটিফুল। আমার জীবনে আমি এক কথা, এটা আমি অনেক জায়গায় মেনশন করেছি, আমার জীবনের জার্নি হয়েছে চায়ের কাপ দিয়ে। টেকনিক্যালি আমাদের কি হয়, যখন আমরা নতুন কোনো কাজে ঢুকি, তখন আমাদের যখন চা দিতে আসে, তখন একটা বড় প্লেট আসে, আর প্লেটে বিভিন্ন রকমের কাপস হয়। একটা কাপ হয় চা, তারপরে রাংতা দিয়ে জড়ানো, আরেকটা কাপ হয় যেটা রাংতাটা পড়েনি কিন্তু চাটা রয়েছে, আরেকটা হয় কাগজের কাপ, আরেকটা হয় যেটাতে লাল চা পরে আসবে। তো আই স্টার্টেড ফ্রম লাল চা পরে আসবে, কারণ আমাদের এখানে মানে কাজের ক্যাটাগরি অনুযায়ী চা খায় লোকেরা, কারণ যারা বড় স্পেসে আছে তারা বড় চা খায়, আর যারা বড় স্পেসে নেই তারা অল্প চা খায়।
তো সেই স্ট্রাকচার থেকে আজকে আমার কাছে একটা রাংতা মোড়ানো গ্লাস আসে, তো আই ফিল গুড অ্যাবাউট ইট। আমি যদি এক কথা বলতে গেলে আমার সেটাই আমার মনে হয় বলি আর কি। তো এখন আমার কাছে চা এলে কেউ একটা দেখি আমি রাংতায় আসছি, প্লেটে রাংতায় চাটা আমার, এইটাই আমি তো রিকল করতে গেলে আমি না এক কথা বলতে গেলে রিকল, আর প্রত্যেকটা পদ আমার কাছে হ্যাজ বিন আ লেসন, হ্যাজ বিন মানে স্টিল আ লেসন। কারণ সব কিছুর প্রত্যেকটা পদে আমাকে শিখিয়েছে, আর আমার কাছে যে কটা যতবার মনে হয়েছে যে আই এম গোয়িং ডাউন অর আমার কিছু মনে হচ্ছে নাথিং ওয়ার্কিং আউট, আমাকে আবার তুলে দাঁড় করিয়েছে এই ভাবনাটাই যে আমার আরেকটা কাজ আছে, আরেকটা কিছু দেখানোর আছে, নিজের প্র্যাকটিস আছে। আমি তার জন্য সেই প্রসেসটাতে আবার ঢুকে যাই, আবার নিজেকে সামলে নিই, আবার উঠে শুরু করে দিই। এই যে তুমি যেটা বললে না যে এই যে সময়টা, এই যে যখন ওই চায়ের কাপটা চেঞ্জ হয়েছে, সেখানে তো ধৈর্য ধরে থাকাটাও বিশাল ব্যাপার যে আমি আছি। না, এবার ব্যাপারটা কী হয়েছে, তখন যখন ছোটো কাপটা পাচ্ছি তখন তো ভাবিনি আমি বড় কাপটা চাই, তাহলে তোমার ধৈর্যের কোনো শুরুই হলো না। তো এমনি তখন চিলি করছি, তখন মনে হচ্ছে ঠিকই আছে, চা পেয়েছি আমি, তখন দারুণ লাগছে এই চাটাই, যে চা দিয়েছে আমাকে, আবার বেরোনোর সময় বলছে তো আমাকে ড্রপ করবে ক্লোজ বাই লোকেশনে, এটাও দারুণ লাগছে। গাড়িতে ঠাসাঠাসি করে লোক উঠছে, সেটা ম্যাটার করছে না। তো এখন হয়তো মনে হতে পারে যে আরে ড্রাইভার সে পাশের সিটটা ফাঁকা নয় কেন আমার জন্য, এটা এখন মনে হতে পারে, তখন তো হয়নি। তখন তো টাটা সুমোর পেছনের সিটে কর্নারে বসে তো চলে গেছি, তখন বাড়িতে তো বলতে পেরেছি যে গাড়ি ড্রপ করে দিয়ে গেল, কথাটা তো গাড়ি ড্রপ করে দিয়ে গেল, শুনতে তো ভালোই লাগছে। তো কোন সিটে বসছি কোনোদিন ম্যাটার করে না। এই যে তুমি যেটা বললে না যে জীবন দেখার ধরনটা তো সবার অনেকের অনেক রকম হয়, মানে তুমি এভাবেই দেখেছো যে আসছি তো করে নিচ্ছি বা চলে যাচ্ছে। এই যে সবচেয়ে কাছের বন্ধু যাদের কথা বললে, অঙ্কিতা দিও তো সবচেয়ে কাছের বন্ধু, এবং তুমি সেটা এখনো বলো যে এই যে 12 বছরের একটা বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা থাকবে। অ্যাবসলিউটলি, বন্ধুত্ব কখনো হয়ে যায়, বরঞ্চ অন্য সম্পর্কগুলো ভেঙে যায়। বন্ধুত্ব সম্পর্কে রাগ ঢাক হতে পারে, কথা বললো না কিছুদিন, তারপর আবার কথা বলা শুরু করে দিল, এটা তুমি প্রত্যেকটা সম্পর্কে দেখবে, আর যোগাযোগই রইল না। কিন্তু বন্ধুর মতো মানে মানুষ, যে কোনো মানুষ, যে কারোর জীবনে তোমরা সবাইকে দেখতে পারো, যার জীবনে বন্ধু আছে, দে আর দ্য কিং। অ্যান্ড অঙ্কিতা বন্ধু হিসেবে শুধু আমি বলবো না, ওর বোধহয় প্রত্যেকটি মানুষ বলবে ও দারুণ একজন মানুষ। মানে ও যে বন্ধুদের জন্য যে সাপোর্ট বা যে স্পেসে ও করে, বা ও যে ওই যে দিকটা, ওর যে মানুষের যে দিকটা, ওটা সত্যি, ওটা তো মানে টেকনিক্যালি কেউ জানেই না। তো ডেফিনেটলি বন্ধুত্ব তো ভাঙার জায়গা নয়, এটা তো বন্ধুত্ব জায়গা তো সবসময় থাকবে। তুমি নিজেও বলেছো যে এই যে সম্পর্ক তোমাদের, যেটা আমরা বলি যে দাম্পত্য জীবন, সেখান থেকে বেরিয়ে আসার একটা সিদ্ধান্ত, তোমরা এটা কি মিউচুয়াল ডিসিশন? অফকোর্স, মানে আমি সবার আগে একটু এখানে কথা বলার আগে তো একটু কথা বলেই নিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, এটা কিছুই না। দেখো মানে তুমি আমার ধরো আজকে ইন্টারভিউ নিচ্ছ, পরের দিন হয়তো তুমি আমার সাথে মনে হলো ইন্টারভিউটা মানে কিছুটা রাগারাগি হয়েছে, তুমি আমার সাথে কথা বললে না, কিন্তু তারপর দেখলে যে এখানে আমার একটা অন্য কাজ আছে, তো ইউ উইল কাম, তো ইউ উইল টক, মানে তোমার এই কাজটা হয়নি। সো ইট ইজ অলওয়েজ লাইক দ্যাট। আমরা একটা পথ থাকতে থাকতে ভেবেছিলাম যে এই পথটা কেমন হয় বা কী এই পথটা, তখন আমরা জেনুইনলি আমরা বিশ্বাস করেই তো করেছিলাম, এই নয় যে কারোর কথাই করেছি, রাইট? তো সেই আবার এটাও আমরা যথেষ্ট দুজনেই একটা এই স্পেসে দাঁড়িয়ে যথেষ্ট ম্যাচিওর যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ নট ওয়ার্কিং আউট, এটা খুব ভেরি সিম্পল। এটা কিন্তু আমরা মানে প্রথম নই এই স্পেসে আসার জন্য, না? তো শুধু আমাদের ওই একটাই দায় থেকে যায় যে আমরা অভিনেতা, বা আমরা অভিনেতা বলবো না, আমরা যেহেতু মানে আমাদের অনেকটা সব কিছুই ম্যাটার করে দর্শকের দৃষ্টিভঙ্গি, তারা আমাকে কিভাবে পারসিভ করে, তো তাদের কাছে কিছু তো দায় থাকে, তাদের কাছে কিছু প্রশ্ন উত্তর থাকে, তাদের ব্যক্তি প্রান্তিকের জন্য প্রশ্ন থাকে, বা অভিনেতা প্রান্তিক হিসেবে প্রশ্ন থাকে। তো সেইটার জন্যই হয়তো আজকে আমরা দাঁড়িয়ে এইটা নিয়ে আলোচনা করছি, কথা বলছি, যে হ্যাঁ একটা সেপারেশন হয়েছে, যে কারণে আমাদের ওই কোট আনকোট ওই দাম্পত্য জীবনটা হয়তো ওয়ার্কআউটও নয়, মানে যেটা চাইছি ওরা আমার হবে না, হলে অন্যরকমভাবে করতে হবে, এবার এটা করলে তাহলে কাজটা হবে না, মানে হয় না, দেয়ার লাইক অলওয়েজ কিছুটা ডিফারেন্স হয়ে যায় তখনই। সেইটাকে ম্যাচ আপ যাতে ডিস্টার্বিং না হয়, সেইখানে তার জন্য হয়তো আমরা এই ডিসিশনটাতে এসেছি যে ঠিক আছে, প্রবলি দিস ইজ নট ওয়ার্কিং আউট। তুমি যেটা বললে না যে এই যে 12 বছরের বন্ধুত্ব, সেখান থেকেই তোমাদের তো এই ডিসিশনটা নেওয়া যে
একসাথে বাকি জীবনটা শুরু করার মতো, এবং পাহাড়ে সুন্দর মুহূর্ত আমরা দেখেছি, একটা বিয়ে তোমাদের একেবারে অন্যভাবে বিয়ে করা। তো তারপর যখন 3 বছর তোমাদের এই দাম্পত্য জীবন, সেখানে যখন সমস্যা হয়, সেখানে কিছুটা প্রবলেম হয় যে হয়তো বন্ধুত্বটা থাকলেই ভালো হতো, এই ডিসিশনটা না নিলেও চলতো, এরকম মনে হয়েছে কি? আমাদের দুজনেরই মনে হয়নি যে ভুল ডিসিশন নিয়েছিলাম, যে এরম এটা কি দরকার ছিল, এরম দরকার ছিল না, যেটা আমরা ইউজুয়ালি আমরা মানে কথা বলে থাকি, ঝগড়া করে থাকি, যেরকম হয়ে থাকে ইউজুয়ালি। এই নয় যে দারুণ কথা বলে রোমান্টিক্যালি ব্যাপারটা হচ্ছে, তাও তো নয় না, এইটা যতই সাজিয়ে গুছিয়ে বলি না কেন, ইট হ্যাপেন সাম ওয়ে, বাট এটা কখনোই ইট ইজ নেভার অন আ ডার্কার স্পেস। মানে এটা আফসোস, আমি জানি না, দেখো খারাপ লাগা থাকেই, কারণ ওই খারাপ লাগাটা কিন্তু ওরকম নয় যে খারাপটা মানে আমার মুখ দেখা দেখি নেই, কথা বলবো না, আমার সাথে এরম করেছে, আমার ক্ষতি হয়ে গেছে বা আমার ক্ষতি করেছে, একদমই নয়। মানে ওই স্পেসটা নয়, জাস্ট ওই দুটো মানুষ একটা স্পেসে গিয়ে চেষ্টা করেছে, ওয়ার্কআউট হয়নি, দুজন অন্তত এইটুকু ম্যাচিওর যে আমরা ওনাপ করতে পেরেছি যে শোন আচ্ছা এটা এরম, আচ্ছা লেটস নট ডু দিস। কারণ আমরা আমাদের দুজন, আর আমরা মানে এইটা আমাদের মধ্যে সব থেকে বেশি যে পাওয়ারফুল স্পেস, যেটা আমরা আমাদের মাইন্ড স্পেস থেকে আমরা কাজ প্রচণ্ড ভালোবাসি। মানে আর অঙ্কিতাকেও আমি জানি, অঙ্কিতার মতো অভিনেত্রী খুব কম আমি দেখেছি, আমার আজকে বন্ধু বলে আমি বলছি না, কিন্তু ও তো সেই অর্থে এখানে কাজ সেরকম করেনি। মানে শুধু টেলিভিশন করেছে, আমি শিওর আরও 2-1 ছবি করেছে, আমি করেনি আমি বলছি না, কিন্তু আরও কাজ তো করা উচিত ছিল। কিন্তু এবার এটা এই নয় যে ইন্ডাস্ট্রি কাজ দেয়নি, ইট ইজ নট দ্যাট। আমি এইটাও একটা কথা আছে যে সবাই বলে ও ইন্ডাস্ট্রি কাজ দেয়নি, ইন্ডাস্ট্রি কেউ নয় কাজ দেবার, ইন্ডাস্ট্রিতেই বা কাজ কোথায় অতগুলো, ইন্ডাস্ট্রি তো 6-7টা কাজ হচ্ছে, মানে প্রপারলি যদি বলি, মানে অফকোর্স তোমরা প্রমোশন করো তোমরা বুঝবে, অ্যাভারেজলি 6-7টা ভালো স্পেসে কাজ হচ্ছে, বাকি যে কাজগুলো হচ্ছে সেগুলো আমরা অর্ধেক সময় জানতে পারছি না, হচ্ছে না। তো ওর মতো অভিনেত্রী যেখানেও নিজেকে পারসিউ করেছে সুন্দরভাবে বম্বেতে, তার নিজের স্ট্রাগল, সে আজকে ওখানে কাজ করতে পারছে, তো সেটা তার প্রাধান্যটা হওয়া উচিত আজকে আমার। আর আমার পক্ষে, আর আমি ওরম নয়, আমি খুবই অ্যাম্বিশনলেস ছেলে, মানে আমার বেশি অ্যাম্বিশনে গিয়ে বিরাট হতে হবে যে বম্বে চলে গিয়ে বম্বেতে করতে হবে, হয় না। তো আমার ওরম ব্যাপারটা নেই, আমার মনে হয় বম্বেও যা কলকাতাও যা সবাই একই স্পেসে, ওখানে আমি যা দেখেছি ওর কাজই এইটাই তো করবো। হ্যাঁ এই মাঝে বম্বে করবো না, বম্বেতে কাজ এলো করলাম চলে এলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। ওই বম্বেতে বসে বম্বের কাজ করছি বা করছি, এটা আমার কখনোই হয়নি, মনে হয়নি, না আমি এতবার ইনফ্যাক্ট 3 বছর আরও বেশি যাতায়াত হয়েছে, এর আগেও যাতায়াত করেছি, 2-একটা বম্বেতে কাজও করেছি আমি, কিন্তু মানে অ্যাজ অ্যান অ্যাক্টর গেছিলাম, লিঙ্ক হয়েছে, কিছুটা ওয়ার্কআউট করেছে, কাজ হয়েছে, আই কেম ব্যাক। সো ইটস নট দ্যাট যে আমি আবার ওখানে বসে কিন্তু সবার জার্নি তো সবার মতো হয় না, এটা আমার জার্নি, ঠিক ভুলের বাইরে, দিস ইজ মাই জার্নি। আমার মনে আমি এখানে বসে আমার একটা এরম করলে হয়ে যেতে পারে, আমার গাড়ি দরকার নেই, বাড়ি দরকার নেই, যাই দরকার নেই, কিন্তু কারোর তো স্বপ্ন অন্য কিছু হতে পারে। তো এই ডিফারেন্সটা সবসময় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতেই পারে, হয়তো এগুলোই হয়েছে মিলিয়ে গুলিয়ে সব মিলিয়ে। দূরত্বটাই কি অনেকটা ম্যাটার হয়ে গেছে বলে তোমার মনে হয়, যেহেতু দুজনের দুটো শহরে রয়েছে? শহর তো ম্যাটার করে না, এখন আজকাল মানুষেরা পাশাপাশি বসে দূরে আছে, সবাই মোবাইলের দিকে কথা বলছে, মোবাইলে এমনিও মানে ভাবছো এক লিখছো এক হচ্ছে আর এক, মানে অমিতাভ বচ্চনের সিনেমা ডায়লগটার মতো অগ্নিপথে, যে আদমি সোচতা কুছ হ্যায় বলতা কুছ হ্যায় করতা কুছ অর হ্যায়, ये ফোন কি ঘন্টি বাজতি और দেখো ফোনটা তো এবার সেটা দেখো ডিস্টেন্সটা আমরা ভাবি বা আমরা করার চেষ্টা করি, সে তাতে বর্ডার ম্যাটার করে না বা লোকেশন ম্যাটার করে না, ওটা কখনোই ম্যাটার ছিল না। এই যে স্পেসটা তোমার এইখানে, মানে অঙ্কিতাদির কতটা সাপোর্ট ছিল এই জায়গায়? একদম, ও শুধু এইটা কেন, স্পেস কেন, আগের থেকেও আমি যে কটা, ইনফ্যাক্ট আমি প্রথম ছবি প্রোডাকশন করেছি, ছবি করেছি আড্ডা টাইমসে, ছবি ডিরেকশন যখন দিচ্ছি, ও ফুল সাপোর্ট দিয়েছে, আর্ট সেটিং থেকে শুরু করে ও জুনিয়র আর্টিস্টও করেছে আমার সাথে, ও আমার একটা শর্ট ফিল্মে মিছিলে হেঁটে দিয়েছে ওকে, মানে কাজ আমাদের, কারণ অ্যাকচুয়ালি শুধু আমি ওর কথা বলছি, আমার কথা বলছি, ইনফ্যাক্ট আমাদের একটা আরও এরকম অনেক মানুষজন বন্ধু বান্ধব আছে যারা এই কাজটাতে বিশ্বাস করি, আমরা ভালোবেসে করি, আমাদেরকে কাউকে বলতে হবে না যে এত টাকা তুমি পাবে এসো, আমাদের যদি বলা হয় কাজটা কেমন আমরা চলে যাই, তারপর ডিসাইড করি কি হচ্ছে না হচ্ছে, সেটা আজও অঙ্কিতা করছে, তো আমি তো চিরকালই করে যাচ্ছি, এটাই করে যাচ্ছি আমি, কাজটাকে প্রাধান্য দেওয়ার, মানে ওটাই আমার ভালো লাগে, আর কি বলবো, টাকাও দরকার সেটা আমি তো একদম অস্বীকার করছি না, কিন্তু না থাকলে এইসব বড় বড় কথা একটু বলতে হয়, তাই না? কাজ, অর্থ
দুটোই থাকুক এবং দুটোই তো ব্যালেন্স করেই তো চলতে হবে আর 100%, এই ব্যালেন্স করে করে যতটা ব্যালেন্স করা যায় ব্যালেন্স করলে ব্যালেন্স করবো, হরকালে তোমরাই আবার খবর করে দেবে এদা হরকেছে। ওইভাবে আমরা খবর করতে চাই না। নতুন জায়গা প্রান্তিকদের নতুন শুরুর অনেক দিন শুরু, তবে আমরা নতুনভাবে যাই হোক তুমি তো প্রচার করবে না বলবে। এই মাধ্যমে একটা মজার জিনিস হচ্ছে, আমার এই নিউজটার সাথে আমার অন্তত আমার ওয়ার্ক স্পেসটা একটু হাইলাইটেড স্পেসে আসছে, যে হয়তো সত্যি হয়তো এরকম জায়গা আসতোই না যে আমি ওরমভাবে আলাদা করে বলছি বা কিছু, বাট ডেফিনেটলি এই যখন সুযোগ পেয়েছি আমি সুযোগ হাতছাড়া করছি না, কারণ আমি এটা বলতে চাইছি যে আমাদের কাজ কিন্তু খুব দরকার। আমাদের বেশি কাজ হলে তোমাদেরও অনেক বেশি কাজ হবে, তোমারও অনেক বেশি কাজ হবে। কাজটা কিন্তু আমাদের ফাইন্যান্স অনুযায়ী সত্যি দরকার। আর 2 কোটি বেঞ্চমার্ক করলে হবে না, কিন্তু 50,000 টাকা তো সিনেমা হয়, ওয়ার্ক এফার্ট দিতে হবে। কোনটা বেরোবে, বেঙ্গল নিয়ে আমরা কে কথা বলবো, মানে আমরা অনেক এরম ছবি অনেক রিজনাল স্টেট থেকে এসেছে, অনেক রিজনাল স্টেট থেকে এমন ছবি এসেছে যেটা আমরা এখানে দেখে পাগল হয়ে গেছি সাবটাইটেলস দিয়ে। ম্যাটার করে না ল্যাঙ্গুয়েজ, কাজ ম্যাটার করে, বাজেটও ম্যাটার করে না। এক্সপেন্সিভ বাজেট মানে যে ব্রিলিয়েন্ট ফিল্ম, এটা মানি না আমি। তুমি ডুইং ফিল্মস লাইক সাউথ, ইফ ইউ আর থিঙ্কিং দ্যাট বিগ, then you spend that 100 crores. You have to know where you are spending 100 crores. They know that where they are spending 100 crores. বাজেট থাকলেই যে ওই কাজের প্রোডাকশন হয় তা কিন্তু নয়, কাজটা এতেই কিন্তু প্রোডাকশনটা হয়। আমরা ভাবি বোধহয় বাজেটে প্রোডাকশন হয়, কাজটা সাপোর্ট করার জন্য কি প্রোডাকশন দরকার। এইটার বড্ড স্পেস হয়ে গেছে আমাদের, খুব স্পেস হয়ে গেছে। এটা শুধু অভিনেতাদের নয়, টেকনিশিয়ানসদেরও, আমাদের সবার। কত আর কত টালিগঞ্জে কত বলো তো কতজনের পেট চলে। শুধু তাই নয়, আমাদের স্টুডিও পাড়ার পাশের যেটা চায়ের দোকান থেকে শুরু করে খাবার দোকান অবধি চলে, ফাঁকা থাকে গো, সন্ধেবেলা বন্ধ হয়ে যায়। মানে ইনফ্যাক্ট অ্যান্ড ইট ইজ নট যে আমাদের ইন্ডাস্ট্রি দায়ী, নো, কাজটায় প্রাধান্য দিক না। কোটি কোটি ছেলেপুলে আসবে কাজ করবে, ওইখানেই ভিড় করে দেবে। ওই কোটি কোটি ছেলে বাইরে থেকে টাকা নিয়ে আসবে, কিন্তু এই কোটি কোটি ছেলেকে একবার এগোতে দিতে হবে। প্রথমেই দাড়ি টেনে দিলে কি করে হবে। আমি চেষ্টা করছি এই স্পেসটা কিন্তু ওই দাড়িটা নেই খালি, যাতে ওই দাড়িটা বাদ দিও। ওই যে তোমায় বললাম একটা মোবাইল বার করে তুমি তো সিনেমা বানিয়ে ফেলতে পারবে। খারাপ ভালো অনেক পরের কথা, তুমি যখন হলে দেখাবে তারপর তো লোকে দেখবে, তার আগে ট্রেলার আর গান শুনিয়ে তুমি পপুলার হয়ে যেতে পারো, তাই না? তারপর যখন সিনেমাটা দেখা যাওয়ার আগেই সিনেমা আমরা হিট ফ্লপ করিয়ে ফেলছি, সেই পরিধিগুলো একটু পাল্টে ফেলতে হবে। যদি একটু করা যেতে পারে যে কাজ সত্যি ভালো ভালো কাজ হয় গো এখানে, সত্যি। কারণ আমি নিজে মানে আমি এটা মানে আমি এই স্পেসটাতে আছি বলে বলছি, আমি এমন এখানে কলকাতায় আই এম সো প্রাউড বাঙালি হয়ে, যে যখন অন্য শহরে যাই, যখন বলে না আচ্ছা बंगाल से है ना, अच्छा तुम तो কবিতায় জানতে হো, বহুত সারা জ্ঞান হ্যাঁ, এই যে আমাদের একটা বাঙালিদের নিয়ে এটা যে আছে, এটা কিন্তু সত্যি। বাঙালিরা পাওয়ারফুল। একটা ছেলে আমাদের এখানে যে কোনো একটা ছেলেকে ধরলে সে স্ক্রিপ্ট করে দিতে পারে, সে সিনেমা লিখে দিতে পারে, সে গল্প বলে দিতে পারে, সে গান করে দিতে পারে, সে গাইতে পারে, সে লিরিক্স করে দিতে পারে, সে ক্যামেরাও ধরে দিতে পারে। দেখাও তো অন্য কোনো কোথাও থেকে ছেলে এরকম আছে পাওয়ারফুল, অ্যান্ড উইদাউট এনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড। আমাদের শহরে SRFTI রয়েছে, তুমি কটা SRFTIকে এসে ইন্টারভিউ করতে পেরেছো কাজের জন্য? বাইরে থেকে এখানে এসে কাজ করে চলে যাচ্ছে, এই বাইপাসই রয়েছে। কিন্তু আমরা এখানে ভিড় নেই কেউ। প্রত্যেক বছরে কিন্তু কতগুলো পাস আউট করে বলতো, কতগুলো সাবজেক্ট থেকে, তারা কোথায় আছে? ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইট ইজ ইম্পর্ট্যান্ট। আজকে ধরো আমি সত্যি এই ধরনের কথা হচ্ছে বলে আজকে তো আমার এই স্পেসটা আসছি, কারণ সবাই তো অভিনয় করতে চায়, কাজ করতে চায়। কোনটা প্রয়োজন? প্রচার লোকেরা জানবে আগে, না কাজটা আগে করবো? লোকেরা তো এমনি জানবে, এমনি জানতে পারবে। এই যে গ্যাপটা হয়ে গেছে না আমাদের আর্ট অ্যান্ড আর্টিস্টদের মধ্যেখানে, আর্ট আলাদা হয়ে গেছে, আর্টিস্ট আলাদা হয়ে গেছে। এই পরিধিটা যাতে যতটা সম্ভব কম করতে পারি, এটা বিন্দু, এটা হচ্ছে আমার এই পুরো জিনিসটা আমার ওই বিন্দু, সো দ্যাট আই ক্যান চেঞ্জ দিস হোল স্পেস নিজের মতো করে। কাউকে কোনো আমি
বিরোধিতা করছি না কিন্তু এখানে দাঁড়িয়ে কোনো বিপ্লব করছি না, কিন্তু আমি আমার স্পেসটা কি, আমার ওয়ার্ক স্পেসটাকে আমি আমার মতো করে বুঝে নিচ্ছি।